بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال سبحانه إنما يخشى الله من عباده العلماء. আজকে 1434 সনের 34 হিজরির প্রথম তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত, জুম্মার রাত। রব্বুল আলামিন আমাদেরকে এই দরসগাহে দ্বীনি আলোচনা করা এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। ইলম অর্জনের জন্য এখানে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু বছরের শুরু, তাই আমাদের কাজকর্ম শুরু। এক বছর যায়, আরেক বছর আসে, দিন যায় আসে, রাত যায় আসে। যে সময় যায় সে সময় আর ফিরে আসবে না, আর আসেও না। তাই যা হয়েছে হয়েছে, ভবিষ্যতের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানুষ তার ভবিষ্যতের চিন্তা, দুনিয়ার লাইনে চিন্তা, আখিরাতের লাইনে চিন্তা যাই করুক, যদি জ্ঞান না থাকে তাহলে কিছুই করতে পারে না। জ্ঞানের প্রয়োজন রয়েছে। দুনিয়া কামাই করার জন্য জ্ঞানের প্রয়োজন, আর আখিরাত কামাই করার জন্য তো অবশ্যই জ্ঞানের প্রয়োজন। তাই আজকে আমরা ইলম সম্পর্কে আলোচনা করব, ইলমের মর্যাদা আর তার গুরুত্ব। রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, ওরা কি সমান? আপনি তাদেরকে প্রশ্ন করুন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা জানে আর যারা জানে না, ওরা কি সমান? আপনারা কি উত্তর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার জন্য, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলো, যারা জানে, যারা জ্ঞান রেখেছে আর যারা জ্ঞান রাখেনি, ওরা কি সমান? তারপর বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে। অতএব বুঝে গেল, বুদ্ধিমান হচ্ছে তারা যারা জ্ঞান রাখে। আর এখানে উদ্দেশ্য হচ্ছে শরঈ জ্ঞান। দুনিয়ার জ্ঞান কম বেশ সবাই জানে, কিন্তু আখিরাতের জ্ঞান সবাই জানে না। এজন্য বুখারীতে রওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলেছিলেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকে বেশি জানো। সুবহানাল্লাহ। আনতুম আ'লাম বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার ব্যাপার তোমরা বেশি জানো। তাই দুনিয়ার জ্ঞান আলাদা আর আখিরাতের জ্ঞান আলাদা। আখিরাতের জ্ঞানই হচ্ছে আসল। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উভয় জ্ঞানই পেশ করেছেন, দুনিয়া এবং আখিরাত সবই পেশ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জ্ঞান মানুষ অর্জন করবে, শরঈ জ্ঞান অর্জন করবে, আর এর সাথে সাথে রব্বুল আলামিনের কাছে আবেদন পেশ করবে, দোয়া করবে
বলবে রব্বি জিদনি ইলমা। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কুল রব্বি জিদনি ইলমা, তুমি বলো হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন রিসালাতের জন্য। তাকে তিনি জ্ঞান শিখাবেন, তাকে তিনি দিবেন, জ্ঞান দিবেন, ওয়াহির মাধ্যমে দিবেন, জিবরিলের মাধ্যমে দিবেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিবেন, কিংবা জিবরিল আলাইহিস সালাম ছাড়াও দিবেন, সরাসরি দিবেন। এত সত্ত্বেও তাকে বলা হয়েছে কুর রব্বি জিদনি ইলমা, হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়া করা জরুরি হয়, তাহলে আমাদের জন্য কি দোয়া করা জরুরি হবে না? আজ সারাদিন গেল, যদি আমি জিজ্ঞেস করি কয়জন রব্বি জিদনি ইলমা বলেছেন অথবা জ্ঞানের জন্য দোয়া করেছেন, আল্লাহ জানে একজন বের হবে কিনা। ঠিক না অঠিক? সবই আমরা দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য প্রত্যেকদিন যখনই নামাজ পড়ি দোয়া শুরু হয়ে যায়, কিন্তু আখিরাতের জন্য কয়দিন দোয়া করলাম মন থেকে? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তারাই ভয় করে যারা বিদ্বান, যারা জ্ঞানবান, যারা জ্ঞানী, যারা আলিম। কারণ আল্লাহর একত্ববাদ সম্পর্কে সে জানে না, এই অবস্থায় সে কিরকম আল্লাহকে ভয় করবে? আল্লাহর বিধান জানে না, তাই সে আল্লাহর বিধান কিরকম মানবে? এজন্য ইলমের প্রয়োজন। তাই এইসব দরসগাহ সৌদি আরবের বিভিন্ন জায়গায় ইসলামিক সেন্টার খুলে দেওয়া হয়েছে সরকারের অনুমোদনে, জনগণের সাহায্যে। আল্লাহ তাদেরকে নেক বদলা দান করুন। আমিন। এইসব দ্বীনি মারাকিজের মাধ্যমে কত লোক জ্ঞান অর্জন করেছেন, শিরিক বেদাত পরিত্যাগ করেছেন। কত লোক বেনামাজি ছিল, নামাজ পড়েছেন বা নামাজ পড়ছেন, নামাজি হয়েছেন। কত লোক হারাম করছিল, হারাম কামাই পরিত্যাগ করে বর্তমানে হালাল কামাইয়ের উপর চলছেন। সত্য বললাম না মিথ্যা? তাই এইসব সেন্টারে আসা প্রত্যেক মুসলমানের জন্য আমি আবশ্যক মনে করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ইমাম আল মুনদিরি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আত-তারগীব ওয়াত-তারহীব, এই গ্রন্থে কিতাবুল ইলমে, ইলম অর্জনের ফজিলত, উলামাদের ফজিলত, যারা দ্বীন শিক্ষা করেন তাদের ফজিলত সম্পর্কে যেসব আহাদিস পেশ করেছেন, এখন আমি সেসব আহাদিস থেকে ওইসব আহাদিসই আমি পেশ করার চেষ্টা করব যেসব আহাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বা হাসান সাব্যস্ত করেছেন। জয়ীফ হাদিস আমরা পেশ করব না, যেহেতু জয়ীফ হাদিস বর্ণনা করা জায়েজ না। আর যদি কেউ বলেন তাহলে বলে দিবেন এটা জয়ীফ হাদিস। তাই আমরা সহিহ হাদিসকে বলে দিই। কেন জয়ীফ হাদিসে যাব? সাধারণত অনেক বক্তা রয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করুন, অনেক জাল হাদিসকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা সম্বন্ধ করে বলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাল হাদিস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কেউ আমার উপর স্বেচ্ছায় মিথ্যারোপ করে, মিথ্যা কথার সম্বোধন করে বা সম্বন্ধ করে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ে, বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবেই আছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিজাত দিন। আমিন। প্রথম যে হাদিসটি এই কিতাবে তিনি উল্লেখ করেছেন তা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এটাই স্পষ্ট, যেহেতু আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি কারো কল্যাণ চায় তাহলে তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তাই যদি আপনি মনে করেন আমি কল্যাণ চাই,
তাহলে এই দরসগাহে আসে, সাধারণ ক্লাসের দর্শে আসবেন, কোরআন শিকার দর্শে আসবেন, কোরআনী তালিমের দর্শে আসবেন, দর্শে হাদিসের দর্শে আসবেন, বিভিন্ন জায়গায় এখানে দর্শ হচ্ছে, বিভিন্ন রকমের তাফসীরের ক্লাসে আসবেন। এই যদি এরকম করেন তাহলে আপনি মনে করুন আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন, আর আপনার কল্যাণ যেহেতু আল্লাহ চেয়েছেন তাই আল্লাহ আপনাকে জ্ঞানও দান করবেন। আর জ্ঞান কিরকম হবে? যদি আমরা জ্ঞান অর্জনের জন্য দরসগাহে না আসি, একা একা মজলিসে নিজ বাড়িতে বসে বলবেন আমি সব জানি, এরকম হয় না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। এজন্যই পরবর্তী হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম ওয়াল ফিকহু বিত-তাফাক্কুহ। হে লোক সকল, ইলম হয় শিক্ষার মাধ্যমে, শিক্ষা অর্জন করলেই ইলম হবে, শিক্ষা অর্জন ছাড়া কিরকম ইলম হবে? ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম হবে শিক্ষার্জনের মাধ্যমে, শিক্ষার্জন করবেন না ইলম হবে না। ওয়াল ফিকহু বিত-তাফাক্কুহ, এমনি ভাবে জ্ঞান সমঝ আসে তাফাক্কুহের মাধ্যমে, অর্থাৎ আপনি জ্ঞানের অনুসন্ধানে যাবেন, বুঝার অনুসন্ধানে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলমে ফকহ দান করবে, ইলম দান করবে। যদি আপনি জানার জন্য সচেষ্ট না হন তাহলে হবে না। তাই ইন্নামাল ইলমু বিত-তাআল্লুমি ওয়াল ফিকহু বিত-তাফাক্কুহি, তারপর বলেছেন ওয়ামান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনি জ্ঞান দান করেন। দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য আজ যদি বলা হয় এখানে হালকা একটু কম্পিউটার আপনারা শিখবেন, আর এই কম্পিউটার কোর্স মাত্র 15 দিনের জন্য থাকবে, দৈনিক 1 ঘন্টা খরচ করবেন, 15 দিনের ভিতরে এই সফটওয়্যারের এই জ্ঞানটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে প্রত্যেক ব্যক্তিকে এক একটা চাকরি দেওয়া হবে, আর মাসিক বেতন হবে 5000 রিয়াল। আমরা তখন সবাই চেষ্টা করবো, মাশাআল্লাহ বারাকা। হ্যাঁ, 15 দিন অনেক কিছু জানি। আচ্ছা, এটা হচ্ছে মানুষের পক্ষ থেকে ঘোষণা। মানুষের কথা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখা যায় বাস্তবে নবীর কথা বিশ্বাস করি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা তার নিজ পক্ষ থেকে বলেন না, যা বলেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন থেকে কিছু বলেন না, ওয়াহি হয়, ওয়াহি থেকেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কখনো মিথ্যা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজাক করলেও মিথ্যা বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে 2টি আয়াত পাঠ করে, 2টি আয়াত শিখে বা পাঠ করে, সুবহানাল্লাহ, ভালো করে বুঝেন, মসজিদে গিয়ে যদি 2টি আয়াত শিখে বা পাঠ করে তাহলে 2টি মূল্যবান উট পাওয়া থেকে ভালো জিনিস সে আল্লাহর দরবারে গচ্ছিত রাখবে। আমরা তো বলি নবীর কথা সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবে কতটুকু মানি? যদি এরকম হতো, যদি আমরা মানতাম, তাহলে এসার পরে যেসব মসজিদে দরসগাহ আছে আমাদের বাংলা বিভাগে, সব মসজিদগুলি ফুল হয়ে যেত। কত হাজার হাজার বাংলাদেশি এখানে আছে, বাদ দিন অন্য দেশি লোক বাদ দিন, বাংলাদেশি হাজার হাজার লোক আছে না, কয়েক হাজার বাংলাদেশি এই রোনাইদা শহরে আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। এই জন্য ইলমের প্রয়োজন, ইলম প্রচারের প্রয়োজন। মসজিদে গিয়ে কেউ যদি কোরআন পড়ে তাহলে তার এরকম হয়, এটা আমরা জানবো কিরকম? যদি জ্ঞান চর্চা না করি। এজন্যই দরসগাহে আসতে হয়। আপনি গেলেন আজানের পূর্বে অথবা আজানের পর, অনেক মানুষ দেখা যায় আজান হওয়ার পর মসজিদে ঢুকে না, একামতের অপেক্ষায় থাকে। অনেক সময় দেখা যায় ভালো লোক পর্যন্ত
একামতের অপেক্ষায়, একামত শুনলো তারপরে মসজিদ ঢুকে মনে মনে হয়তো সে ভাবে মসজিদে গেলেই আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, আরো একটা ঝামেলা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কষ্ট। এই জন্য যে মসজিদে ঢুকে না, একামত হয়ে গেল একসাথে ফরজ পড়ে চলে আসলো। আচ্ছা, কিন্তু সে এটা বুঝে না অথবা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কবরের দিকে ইঙ্গিত করে বললেন, এই কবরবাসীর কাছে 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই তাহিয়াতুল মসজিদে 2 রাকাত পড়েন আগে ভাগে গিয়ে, কতটুকু সওয়াব। আর যদি ফরজ সালাতের পূর্বে যদি সুন্নাত থাকে তাহলে কতটুকু সওয়াব। তো এগুলো কি জানার দরকার না? হয়তো অনেকেই জানেই না। তবে কেউ যদি জানে আর আমল না করে তাহলে তো সে নিজেকে কত বড় সওয়াব থেকে বঞ্চিত করলো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে তার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানবান তারাই ভয় করে, আলেমরাই ভয় করে। এজন্য আলেম যদি আলেম হয় তাহলে সে যেরকম ইবাদত করবে সেরকম সাধারণ লোক ইবাদত করতে পারবে না। এজন্য তার ফজিলত মর্যাদা আপনি আরো বুঝবেন। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা ওয়া খায়রু দীনিকুমুল ওয়ারা। ইলমের ফজিলত ইবাদতের ফজিলত থেকে অনেক উত্তম। অতএব এই হাদিসটি যথেষ্ট। নফল ইবাদত থেকে ইলম অন্বেষণের একটা মাসআলা জানার ফজিলত অনেক বেশি। কে বললেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সহিহ লিগাইরিহি, হাদিসটি সহিহ। ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা। অনেক মানুষ দরসে আসে না, বলেন আমি ওখানে বসে নফল ইবাদত করব। হ্যাঁ, তোমার নফল ইবাদত থেকে ইলম অর্জনের ফজিলত অনেক বেশি। আমি বলিনি, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়র শব্দ হচ্ছে ইসমে তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। কতটুকু উত্তম বলেননি, বলেন অনেক 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 উত্তম। আল্লাহু আকবার। ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা। তাই নফল ইবাদত যদি, এমন কি কেউ যদি ইলম অর্জনের জন্য সুন্নতে মুআক্কাদাও ছেড়ে দেয় তবু এটা গলত হবে না, যেহেতু এই হাদিস ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা। কিন্তু সাধারণত বিশেষ প্রয়োজন না হলে সুন্নাত রাতিবা, সুন্নাত নিয়মিত যেসব সুনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন ওগুলো ছাড়া উচিত না, বিশেষ প্রয়োজন না হলে। কিন্তু কেউ যদি দেখে এই জিনিসটা যদি আমি এখন না শিখি তাহলে হয়তো মিস হয়ে যাবে, এই পর্যায়ে যদি ছেড়ে দেয় তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল এটা কোনো অসুবিধা নেই, যেহেতু ইলমের ফজিলত ইবাদত থেকে উত্তম। ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা ওয়া খায়রু দীনিকুমুল ওয়ারা। আর দিনের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে তাকওয়া, পরহেজগারি, সংযত থাকা, আল্লাহর নাফরমানি থেকে সংযত থাকা, ফরজ ওয়াজিব নিয়মিত আদায় করা, নিয়ম মোতাবেক আদায় করা, এমনকি সুন্নত বা সুনানগুলিও নিয়ম মতো আদায় করা। আর খাহিসাতকে, কুপ্রবৃত্তিকে, প্রবৃত্তির তাড়নাকে দমিয়ে রেখে হকের উপর চলা, এর নাম হচ্ছে তাকওয়া বা আল ওয়ারা। ইলমের ফজিলত সম্পর্কে সুপ্রসিদ্ধ আরেকটি হাদিস তিনি পেশ করেছেন সহিহ মুসলিমের, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি খুব লম্বা, যেভাবে হাদিসটি আমি উল্লেখ করব আর ইলমের কথা যখন আসবে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূর করে দেয় তাহলে রব্বুল আলামিন, অর্থাৎ দুনিয়ার বিপদ দূর করে দেয়, তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কিয়ামতের বড় বড়
বিপদ সমূহ হতে একটি বড় বিপদ তার থেকে দূর করে দিবেন। কিন্তু আমাদের মধ্যে এই জিনিস নাই। মুসলমানের সেবা শুশ্রূষা আছে কিন্তু কম, নাই একদম বলা যায় না, কম। নিজেরটাই বুঝে বেশি, এমনকি দেখা যায় নিজেরটাও সে বুঝে না। কোনো কোনো এরকম পাওয়া যায় নিজেরটাও বুঝে না। তার ব্যাখ্যা কিরকম আপনারা যদি একটু খেয়াল করি তাহলে হবে। যেমন আল্লাহ নাফরমানি যদি করে তাহলে এই অবস্থায় সে নিজের উপর জুলুম করলো, তাহলে সে কি নিজেরটা বুঝলো? নিজেরটা বুঝলো না। তাহলে অন্যটা কিরকম বুঝবে? ইয়া আল্লাহ মাফ ফরমা। হাদিসের আরেকটা ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখে তাহলে রব্বুল আলামিন তার দোষ দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবেন। এজন্যই গীবত বলতে নাই। অনেক লোক বলে তার সামনে বলতে পারবো, এরকম বলে কিনা? একজনের গীবত বলে আমি তার সামনে বলতে পারবো, এটা একটা কথা হলো। যদি তার অদৃশ্যে বলা জায়েজ না হয় তাহলে তার সামনে বলাও জায়েজ হবে না, কারণ এই অবস্থায় তাকে কষ্ট দেওয়া হবে আরো বেশি। তাহলে যদি তার দোষ হয় আপনি তাকে গোপনে বুঝাবেন, মানুষের সামনে তাকে লজ্জিত করবেন না, লাঞ্ছিত করবেন না। সাধারণ মানুষের গীবত যদি জায়েজ না হয় তাহলে কোনো আলেমের গীবত জায়েজ হবে, মসজিদের ইমামের গীবত জায়েজ হবে, তোমার উস্তাদের গীবত জায়েজ হবে, কোন দ্বীনের দায়ীর গীবত জায়েজ হবে, কোন বড় আলিমের গীবত জায়েজ হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। এরকম লোক পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ। যদি হালকা একটু দোষ দেখতে পায় তাহলে এটা বাস ঘন্টি বাজাতে থাকে। কিন্তু তুমি বুঝো না, আজ তুমি তাকে লাঞ্ছিত করলে, তাকে লজ্জিত করলে, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তোমাকে ধরবেন তখন তোমাকে কে বাঁচাবে? কিয়ামতের দিন তুমি লজ্জিত হবে সমস্ত সৃষ্টির সামনে। আর বর্তমানে তুমি হয়তো এই ব্যক্তিকে লজ্জিত করলে বা লাঞ্ছিত করলে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক সৃষ্টির সামনে। আর কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে, জিন ইনস ফেরেশতা সমস্ত সৃষ্টির সামনে তুমি লজ্জিত আর লাঞ্ছিত হবে যদি তুমি কোনো এক মুসলমানকে লাঞ্ছিত করো। আমরা যারা এখানে বসেছি আমরা শুধু এমনি বসলাম না, জ্ঞান অর্জন করে আমল করার জন্য বসেছি? বলুন তো ইনশাআল্লাহ। তাই এই কথা আমার না, কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এর বিস্তারিত বিবরণ আপনারা আরো শুনেছেন, আরো শুনবেন। কিন্তু সাধারণত জানুন, যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত দোষ হয়, তার এই দোষ অন্যের পর্যন্ত পৌঁছায় না বা সংক্রমিত হয় না, তাহলে এরকম দোষ আপনি যদি দেখেন তাহলে অন্যের কাছে বলা জায়েজ না। এরপর হাদিসের টুকরা বা হাদিসের বাক্য, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো অসচ্ছল ব্যক্তির পথ তুমি সহজ করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমার পথ সহজ করে দিবেন। একজন যেমন কাজ পাচ্ছে না, আপনি পারলেন আর তাকে কাজ ধরিয়ে দিলেন, সওয়াব। একজন ঋণগ্রস্ত, ঋণ শোধ করার জন্য পথ করে দিলেন, সওয়াব। একজন আপনার কাছ থেকে পয়সা নিয়েছে, ঋণ, ভালো লোক, ঋণ পরিশোধ করতে পারছে না, আপনার কাছে আসলো, এসে বলল আপনি আমাকে আরো কিছু সময় দিন, আপনি সময় দিলেন, এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। কোন ব্যক্তিকে দুইবার করজ দেয়া
বা দুইবার খরচ দেয়া, তার মানে এই মালটি, এই সম্পত্তি সম্পূর্ণরূপে আল্লাহর পথে সদকা করে দেয়া। মানে কোন মাল যদি আপনি দুইবার কাউকে, বা কোন মাল যদি দুইবার আপনি কোন ব্যক্তিকে বা দুইজনকে, একজন হোক বা দুইজন বা একের অধিক, আপনি দিলেন খরচ, তাহলে দুইবার খরচ দেয়া, তার মানে এই মালটি সম্পূর্ণরূপে আল্লাহর পথে সদকা করে দেওয়ার সমান। কথা বুঝেছেন? তার উদাহরণ, একটা মানুষ আপনার কাছ থেকে নিল 100 রিয়াল, বললো 1 সপ্তাহের জন্য দিন। 1 সপ্তাহ পর আবার এসছি, বলছে আমি তো পয়সা জড়ো করতে পারিনি, আরেকটি সপ্তাহ আপনি আমাকে সময় দিন। তাহলে তো কয়বার দেওয়া হয়ে গেল? 2 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক এই মালটি সম্পূর্ণরূপে সদকা করে দিলে যেরকম সওয়াব পাবেন, এই ব্যক্তিকে 2 বার যে খরচ দিয়েছেন ততটুকু সওয়াব আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। কিন্তু বর্তমান জমানা আরো মুশকিল। এই যে জমানা, আল্লাহুল মুস্তাআন, যদি কেউ খরচ নেয় তাহলে সে মনে করে আমার হয়ে গেছে। অবশ্য কিছু লোক ভালো আছে, অবশ্যই কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার শুকরগুজার বান্দা কম, অবশ্যই থাকবে, এর পথ যে বন্ধ এরকম না। কিন্তু অনেক লোক এরকম পাওয়া যায়, পেয়ে গেছে, খরচ নিয়ে গেছে, আর দিতে চায় না। এটা জায়েজ না, এটা জুলুম। যদি আপনি সচ্ছল হন আর না দেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতলুল গানিয়্যি যুলমুন। মালদারের জন্য, ধনী ব্যক্তির জন্য, ধনবান ব্যক্তির জন্য টালমটাল করা, আজকে দেব, কালকে দেব, পরশু দেব, বা 2 বছর পরে দেব, বা আজকে দেব না, এরকম, এটা হচ্ছে জুলুম। তাই আপনি কারো কাছ থেকে কর্জ নিলেন, বিলম্ব করবেন না। আবার যত তাড়াতাড়ি দিতে পারেন আপনার নিজেরই ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ যখন শহীদ হয় তখন আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করেন না। কিন্তু কি মাফ করে না? ঋণের মাফ নাই। তাই আপনি যদি ঋণ আনেন, যত তাড়াতাড়ি সম্ভব ঋণ আদায় করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ঋণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। হাদিসের পরের অংশ, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকবে, রব্বুল আলামিন তার সহযোগিতা করবেন ততক্ষণ। আল্লাহু আকবার। কিন্তু আমরা কোথায়? ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই হাদিসের পরের অংশ হচ্ছে ইলম সম্পর্কে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো পথে চলে ইলম অন্বেষণের জন্য, তাহলে রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, যদি আপনাদের নিয়ত খালিস হয় তাহলে পাবেন, আর যদি নিয়ত খালিস না হলে পাবেন না। ইয়াদ রাখতে হবে, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, ফরজ সালাত, নিয়ত খালিস নাই, সালাত হবে না। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে, তার পিছনে জামাতের সাথে নামাজ পড়ত। আল্লাহ পাক তাদের সামনে বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা আস-সালাহ কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আস্তাগফিরুল্লাহ আলাইহি, আল্লাহকে ধোঁকা দেয়।
আল্লাহ বলেন ওহুয়া খাদিউহুম, তারা যেরকম আচরণ করছে আল্লাহ ওইরকম তাদের বদলাস্বরূপ আচরণ করছেন। তাদের গুণ কি? ওয়াইদা কামু ইলা সালাহ কামু কুসালা, যখন সালাতের জন্য দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়। সালাত, যারা মুসলমান তারা অলস হয়ে সালাত পড়ে, উৎসাহ উদ্দীপনার সাথে সালাত আদায় করে। আমরা মুসলমান, অনেক মুসলমান এরকম আছে অসুস্থ, বেড থেকে উঠতে পারছে না, বিছানা থেকে নামাজের সময় দাঁড়িয়ে যায়। আপনারা এরকম দেখেছেন? সালাত যখন পড়ে তখন উৎসাহ উদ্দীপনা তার ফিরে আসে, তার অসুস্থতা চলে যায়। আর আমাদের মুসলমানের মন কাজের সময় উৎসাহী থাকে, নিরলস থাকে, আর সালাতের সময় আসলে সব অসুস্থ। আমাদের মুসলমানরা কিরকম? সত্য বললাম না মিথ্যা? তাহলে এই জামানার মুসলমান কিরকম মুসলমান? অনেক মুসলমানের মধ্যে মুনাফিকের গুণ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা আস-সালাহ কামু কুসালা। সালাতে যখন দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়। আরেকটা গুণ ইউরাউনান নাস, ওরা লোকজনকে দেখায়। ইউরাউনান নাস, লোকজনকে দেখায়। সালাত আল্লাহর জন্য পড়ে না, দেখাবার জন্য পড়ে। তাই কেউ যদি হজে যাওয়ার জন্য সালাত পড়ে পয়সা থেকে বাঁচার জন্য, তার নামাজ কি আল্লাহর জন্য হলো? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? তাই আপনারা নামাজ পড়বেন আল্লাহর উদ্দেশ্যে। এটা নয় যে কফিল দেখে বলবে আমার আমিরটা খুব ভালো নামাজি, 100 রিয়াল বোনাস দেই। তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে সালাত পড়ো, কফিল কেন? সমস্ত সৃষ্টি তোমার পক্ষে হয়ে যাবে। তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, সমস্ত সৃষ্টি তোমার প্রতি খুশি হয়ে যাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমাকে ভালো পেলে সমস্ত সৃষ্টি তোমাকে ভালো পাবে। এখন তুমি আগে ভাগে আল্লাহর পথ বন্ধ করে দিচ্ছ, নিয়ত ঠিক নাই, বলছো বাবা যদি খুশি হয় তাহলে একটু পয়সা, একটু মায়না একটু বেশি দেবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। তাই প্রত্যেকটি আমলের জন্য নিয়ত খালিস জরুরি। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি কোনো পথ অতিক্রম করে ইলম অন্বেষণের জন্য, রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। যদি আমাদের সবার নিয়ত উপস্থিত সময় যদি খালিস হয়, আল্লাহ জানে মনের খবর। কে জানে? আল্লাহ। তাই আমরা আল্লাহর দিকে রুজু করে মনে মনে বলি, আল্লাহ তুমি আমাদের নিয়ত খালিস করে দাও। যদি নিয়ত খালিস হয় আর ইলম অর্জনের জন্য আসি, তাহলে আজকের এই দর্শে আসার বদলে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু এটা নবীর ফরমান, আমার ফরমান না। কার ফরমান? কারণ বলেছেন তরিকান, সমস্ত রাস্তা বলেননি, কোন পথ। আরবিতে এটা বলা হয় নাকেরা, অনির্দিষ্ট করা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো একটি পথ আরো সহজতর অতিক্রম করে ইলম অর্জনের জন্য, রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতের একটি পথ, দ্বিতীয় নম্বর আসবে, একটি পথ সহজ করে দিবেন। কিন্তু রব্বুল আলামিনের রহমত হচ্ছে ওসিয়া, প্রশস্ত। রব্বুল আলামিন আমাদের মতো নাকি? না, রব্বুল আলামিনের মতো। আপনারা জানেন হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি আবু যর আল গিফারি কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ পাক বলেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر. হে আমার বান্দাগণ, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাদের শুরু আর শেষ অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত তোমরা আছো, আর শুধু তোমরা না, তোমরা মানব জাতি এবং জিন জাতি সকল, সবাই যদি একই ময়দানে জড়ো হয়ে যাও, একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও, আর সবাই নিজ নিজ যাচনা আমার কাছে পেশ করে, আর আমি সবাইকে তার যাচনা মোতাবেক, তার প্রার্থনা মোতাবেক তার চাহিত বস্তুগুলি দিয়ে দেয়, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। তবে বলছেন, যদি কেউ তার সুইকে সমুদ্রে রাখে, সমুদ্রে ডুবিয়ে যদি তুলে, তাহলে এই সুইয়ে কতটুকু পানি উঠলো সমুদ্র থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, সমুদ্রে কি কমলো, এরকম কমবে। তাহলে রব্বুল আলামিনের ধনভাণ্ডার কত বেশি! সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. এই পৃথিবীতে যত গাছ আছে, সব গাছকে যদি কলম বানিয়ে দেয়া হয়, আর সমুদ্র হয়, সমুদ্রের সাথে আরো 7 সমুদ্র যদি জড়িয়ে দেয়া হয়, ওই সমুদ্রগুলির পানিকে যদি কালি বানিয়ে দেয়া হয়, আর রব্বুল আলামিনের কালিমা, তার নিদর্শনাবলী লিখতে বলা হয়, তাহলে কলমগুলি ভূতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে সমুদ্রের সঙ্গে 8 সমুদ্রের কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের কালিমা আর নিদর্শনাবলী লেখা শেষ হবে না। তাহলে রব্বুল আলামিন কত বড়, রব্বুল আলামিনের নিদর্শন কত বড়, এই কথাগুলি জানার জন্য তো ইলমের জন্য প্রয়োজন, তাই না? এজন্য আমরা সবাই ইলম অর্জনের জন্য দিনের দরসগাহে আসবো, এই ক্লাসে আসবো, শুক্রবারের দর্শে আসবো, বিভিন্ন দর্শ, এখানে যেসব হালকাগুলি রয়েছে আমাদের দর্শে কোরআনের, ওগুলোতে সময় বের করে আসবো। ইনশাআল্লাহ দেখবেন আমাদের কামাইয়ের মধ্যেও বরকত হবে। কামাইয়ের মধ্যে বরকত দেওয়ার মালিক আমরা না, আল্লাহ। আর কামাই করার তৌফিকের মালিক কে? আল্লাহ। তাহলে কামাই করার তৌফিকও আল্লাহ দিবে, বরকতও আল্লাহ দিবে। আর না হয় সব সময় শুধু কামাই করবেন কিন্তু পেট ভরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه. ওই ব্যক্তি সফল হয়ে গেল যে ইসলাম কবুল করলো, আর আল্লাহ তাকে জীবন ধারণ করার মতো, জীবন যাপন করার মতো রিজিক দিল, আর আল্লাহ তাকে যা দিয়েছে তাতে আল্লাহ তাকে সন্তুষ্ট রাখলেন। এরকম যদি কেউ হয় তাহলে সে সফল হয়ে গেছে। তার মানে আপনি যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। অনেক মানুষের সন্তুষ্টি নেই, বলে আল্লাহ আর কি দিল, আমাকে কিছুই দিল না। আস্তাগফিরুল্লাহ। সরাসরি কেউ কেউ আছে এরকম বলে, আবার কেউ কেউ সরাসরি বলে না, কিন্তু তার ভাব মূর্তিতেই বুঝে যায় সে এরকম বলতে চায়, আমাকে আর কি দিল। আস্তাগফিরুল্লাহ আল আযীম। রিজিক সম্পর্কে আমি গত সপ্তাহে আপনাদের সামনে বেশ কয়েকটি হাদিস পেশ করেছি। শুক্রবারে আগামীকালও ইনশাআল্লাহ সেই দর্শ থাকবে, উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। দেখুন হাদিসের আরেকটা অংশ, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো কিছু সংখ্যক মানুষ আল্লাহর কোন একটি ঘরে জড়ো হয়, জমায়েত হল, আর বেশ স্পষ্ট আল্লাহর ঘর বলতে আমরা কি বুঝি? মসজিদ। অবশ্য শেখ নাসিরুদ্দিন আলবানী
রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাইত শুধু আল্লাহর ঘর না, নিজের ঘর হলে হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু বেশি স্পষ্ট আল্লাহর ঘর বলতে মসজিদ। আর যদি এটা হয় অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, কারণ এই ঘর আমাকে বানাবার তৌফিক কে দিল? আল্লাহ। তাহলে এই ঘরটাকে আর আমার না আল্লাহ, এই যে বলা যায় ওমাজতামা ফি কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। এবারে কিছু সংখ্যক মানুষ যদি বলেন মসজিদ, মসজিদে বা নিজের ঘরে, কিন্তু ওই আগে যে হাদিসটি পেশ করেছি কোথায় সরাসরি উল্লেখ হয়েছে মসজিদের কথা। তাই মসজিদই বেশ স্পষ্ট। মসজিদে জড়ো হলো, জড়ো হয়ে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পাঠ করলো। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর একজন আরেকজনকে শিখালো। একজন শিখলো, আরেকজনকে শিখালো। হাদা দরস, তাদারুস। তাহলে একজন আরেকজনকে শিখালেন, আবার পড়লেন। একজন থেকে আপনি শুনলেন, ও আপনার থেকে শুনলো, আর পাঠ করলেন, নিজে নিজে পাঠ করলেন। তাহলে কি হয়? ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাহলে তাদেরকে ফেরেশতাগণ ঘিরে বসেন। ফেরেশতারা এসে তাদেরকে ঘিরে বসেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে রহমত ঢেকে ফেলে, আল্লাহর রহমত। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে কি, আল্লাহ পাক তার কাছে যেসব সৃষ্টি রয়েছেন, ফেরেশতাগণ রয়েছেন, তাদের সাথে এদের কথা আলোচনা করে, যারা আল্লাহর ঘরে বসে কোরআন তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে মসজিদে গিয়ে কোরআন পড়েছেন, আপনাদের বিশ্বাস করা দরকার আল্লাহ পাক আপনাদের কথা আরশে মুআল্লায় আলোচনা করেছেন। বিশ্বাস আছে? যদি যারা কোরআন পড়তে জানা বলে আমরা কি করবো? তাহলে পথ আছে, কোরআন শিখুন, আলিফ বা তা থা শিখুন। 1 মাস 2 মাস পর দেখবেন আপনি কোরআন শুরু করে দিয়েছেন। হবে কি না? তাহলে কোরআন শিখবেন। কোরআন যত বেশি শিখবো, কোরআনের সাথে যত বেশি আমাদের সম্পর্ক হবে, তত বেশি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হবে। আর রব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহর কালামের সাথে সম্পর্ক হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথেও সম্পর্ক হবে। কোরআন পড়া শিখবো, তখন আগ্রহ জাগবে আমি এর অর্থ শিখি। আর কোরআন জানেন না, পড়তেই জানেন না, তো আর অর্থ কিরকম শিখবেন? এজন্য আমরা সবাই আল্লাহর প্রতি অগ্রসর হই, আল্লাহর কালাম শিখি, ইলম অর্জন করি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যদি কোনো ব্যক্তিকে তার আমল পিছনে করে দেয়, তাহলে তার বংশীয় মর্যাদা তাকে আগে করতে পারবে না। বংশীয় মর্যাদা যদি কেউ পায় আলহামদুলিল্লাহ, কিন্তু এর উপর তার নির্ভর না। নির্ভর কিসের উপর? আমলের উপর, ঈমানের উপর। ঈমান ঠিক আছে, আমল আছে, হ্যাঁ দা মাশাআল্লাহ। আর আরেকজনের বংশ মর্যাদা কিছুই নেই, কিন্তু মওজুদ দিন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর যদি দিন পেয়েছে, সব উইটাও আছে, আল্লাহ শুকর। যেমন আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বংশীয় মর্যাদার বংশীয় মর্যাদা পেয়েছেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের বংশীয় মর্যাদা উঁচু ছিল আল্লাহর পক্ষ থেকে। তাই আপনি যদি বংশীয় মর্যাদা পান, আবার দিন, ইলম সব, তাহলে হাদা মিন ফাদলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর দান, আল্লাহ যাকে চায় তাকে দান করে, সবাইকে দেয় না। এরপরে এই অর্জন সম্পর্কে আরেকটা হাদিস শুনুন। এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আল-আলবানী বলেছেন রাহিমাহুল্লাহ হাসানুন লিগাইরিহি। عن أبي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। এই অংশ আগে শুনেছেন। যদি কোনো ব্যক্তি
কোন পথ অতিক্রম করে ইলম অন্বেষণের জন্য, তাহলে এর বদলে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। এইগুলো আগেরটা। এরপরে ওয়া ইন্নাল মালাইকা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনা। ইলম অন্বেষণকারীর জন্য ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন। যারা ইলম অন্বেষণের জন্য বের হয়, এখন যারা 11টার পর যাদের ডিউটি শেষ হলো, এই মাত্র আসছে, অথবা আগে যাদের ডিউটি শেষ হয়েছে ওরা আগে এসেছেন, ওই হিসাবে নিজ নিজ সময় মোতাবেক যে যতটুকু সময় বের করেছেন ওই হিসাবে সওয়াব পাবে। কিন্তু সব মানুষ সমান না। অনেক মানুষ হয়তো সে চায় আগে আসতে, কিন্তু আসতে পারছে না। তাহলে এই অবস্থায় সেও আপনারা যারা আগে এসেছেন আপনাদের সাথে সে সওয়াবে শরীক থাকবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তার মনে এরকম না, বলে গেলাম আর কি, ইচ্ছা সময়টা হয়ে গেল, আধা ঘন্টা পেয়ে গেছি খালাস, এরকম হবে না। একদম মন থেকে আসবেন, ইলম অর্জনের জন্য আসবেন, তাহলে পাবেন। আপনি অমুক মার্কেটে কাজ করেন, বলছেন 11টায় ডিউটি শেষ, 11:30টায় ডিউটি শেষ, সেন্টারে যাব, বেশ সময় পাই না, 10 মিনিট পাই, তবুও ভালো। অনেকে বলে কিনা এটা। আর কেউ আগে আসে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, ইউ ওয়াজ লেটি। এদের বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাগণ তাদের উপর খুশি হয়, তারা যে ইলম অন্বেষণের জন্য বের হয়েছে, এজন্য তাদের পায়ের নিচে নিজেদের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এইগুলো একটা। আর কি, ওয়া ইন্নাল আলিম লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আলিমের জন্য যারা আকাশে আছেন, যারা জমিনে আছেন, সবাই তাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। যে আলিম আকাশে জমিনে যারা আছে সবাই তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে আলিমের জন্য। আচ্ছা আমি বলি, আলিম হতে পারবে যদি ইলম অর্জন না করে? আর পরিপূর্ণ আলিম তো কেউই না। তাহলে আপনি যদি কিছু জানেন আরেকজনকে শিখান, তাহলে আপনি আলিমের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। আর যদি কিছুই নাই, শুধু আসেন শিখতে, আরেকজনকে শিখাবার মতো নাই, তাহলে আপনি হচ্ছেন তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তাল হিতানু ফিল মা, হুত মানে সামাক, পানিতে যে মাছ আছে ওই মাছগুলিও আলিমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আমরা কিন্তু বুঝবো না, আমরা তো মাছ শিকার করে নিয়ে আসি খাবার খাই, তাই না? কিন্তু বুঝি মাছ দোয়া করে বলে। আচ্ছা, আল্লাহর কালাম সূরাতু বনি ইসরাঈল আল ইসরা, আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। কোন বস্তু এমন নাই যে বস্তু আল্লাহর গুণগান বর্ণনা করছে না, আল্লাহর তাসবিহ বর্ণনা করছে না। সে কি পাঠ করছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিটি বস্তু পাঠ করছে, কিন্তু তোমরা বুঝতে পারো না। যেটা কে বললেন? সরাসরি আল্লাহ বলেছেন। কিন্তু সেই, আচ্ছা সেই জিনিসটি সাধারণ, তাই না? কমন, আম। সেই মানে বস্তু। ওয়া ইম মিন শাই, তাহলে এটি কি একটা বস্তু? বস্তু কিনা আপনারা বলুন? পানি বস্তু, এই বোতলটাও বস্তু, আমার সুমারটাও বস্তু, এই কিতাবের কাগজগুলিও বস্তু, এগুলোও বস্তু, চাবিটাও বস্তু, হ্যাঁ সবই বস্তু। টেবিলটাও বস্তু, এই যে স্ট্যান্ড এটাও বস্তু, এই যে মাইক্রোফোন, মাউথ এটাও বস্তু, এখানে যা দেখছেন সবই বস্তু। আল্লাহর ফরমান মোতাবেক ওই সব কিছুই রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না, আমরা বুঝি না। আমরা না বুঝলেও আমাদেরকে তাসবিহ পাঠ করা উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।
এবারে দেখুন, যারা ইবাদতের জন্য মশগুল, দর্শে আসতে পারে না, অনেক হয়তো তাহাজ্জুদের সালাত লম্বা করে পড়ে, কেউ কেউ থাকতে পারে আর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। দেখো আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আলিমের ফজিলত আবিদের উপর, আলিম ছিলেন, আলিম আর বুঝি না, আলিম মানে শরঈ জ্ঞান যার কাছে আছে ওইটাই আমরা বুঝি। ফদলুল আলিম আলাল আবিদ, আবিদের উপর, আবিদকে যে ইবাদত করে, তো ইবাদত গুজার ব্যক্তির উপর আলিমের ফজিলত কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি, চাঁদের মর্যাদা যেভাবে অন্য সব তারকারাজির উপর, ওই রকম আলিমের ফজিলত আবিদের উপর। আপনারা দেখতে পান উপরে তারকা দেখতে পাই, তারকারাজির উপর কিসের ফজিলত বেশি? চাঁদের। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রকম আলিমের ফজিলত আবিদের উপর। আরো স্পষ্ট করে আরো বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। আলিম হচ্ছেন নবীর উত্তরাধিকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা থাক বা না থাক, ইলম আছে, তিনি হলেন কি আল্লাহর নবীর উত্তরাধিকারী। আর আপনি যদি হন বড় ধনী, বড় মর্যাদাশীল ব্যক্তি, তাহলে আপনি আপনার ওয়ারিস হবে, আপনার উত্তরাধিকারী হবে আপনার ছেলে বা আপনার সন্তান বা এরকম। আপনি হয়তো উত্তরাধিকারী হয়েছেন আপনার বাপের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম জিনিসের উত্তরাধিকারী আমাদের কেউ হয় না। আমাদের উত্তরাধিকারী কে হয়? যে ইলম অর্জন করে সে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সম্পদ ছিল তাও কিছুই না, হালকা, ওগুলো সমস্ত উম্মতের জন্য রেখে গেছেন, ফাতেমার জন্য রেখে যাননি রাদিয়াল্লাহু আনহা, বুঝছেন? তার নিকটাত্মীয় কারোর জন্য রেখে যাননি, সমস্ত উম্মতের জন্য রেখে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকা রেখে গেছেন। আর ইলম রেখে গেছেন, বলেন ইলম হচ্ছে আমার সম্পদ। এটা কেনে? যারা আলিম। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কাউকে দিনার আর দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ওয়ারিস কাউকে বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানান। এবারে ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, কেউ যদি ইলম অর্জন করতে পারলো তাহলে সে একটা পরিপূর্ণ একটা অংশ সে অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা riwayat আপনারা শুনেন, সফওয়ান বিন আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি মুসনাদ ইমাম আহমদ তবরানীতে আছে, হাসান পর্যায়ের। বলেছেন আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ, তখন তিনি নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমার, তার একটা চাদর ছিল লাল, এর উপর টেক লাগিয়ে বসা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি এসে বললাম হে আল্লাহর রাসূল, ইন্নী জিতু আতলুবুল ইলম, আমি ইলম অন্বেষণের উদ্দেশ্যে এসেছি। মাশাআল্লাহ, আমি কিসের জন্য এসেছি? ইলম অর্জনের জন্য এসেছি। ফাকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিতালিবিল ইলম, ইলম অন্বেষণকারীর জন্য মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম, দ্বীনি শিক্ষার্থীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকবাদ দিচ্ছেন তাকে, মুবারকবাদ, যে ইলম অন্বেষণের জন্য চলে তার জন্য মুবারকবাদ। কি? ইন্না তালিবাল ইলমি তাহুফুহুল মালাইকা ওয়া তুযিল্লুহু বিআজনিহাতিহা, যে তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী
তাকে ফেরেশতাগণ ঘিরে রাখেন, আর তাকে তাদের নিজেদের ডানা দিয়ে তাদেরকে ছায়া দেন। এই হাদিসে এরকম এসেছে, তুযিল্লুহু মিযাল্লা। মিযাল্লা কাকে বলে? ছাউনি না? ওয়া তুযিল্লুহু বিআজনিহাতিহা। আজনিহা জানাহার বহুবচন। জানাহ মানে কি? ডানা। থুম্মা ইয়ারকুবু বাযুহুম আও ইয়ারকাবু বাযুহুম বাযান হাত্তা ইয়াবলুগু আস-সামাআ আদ-দুনিয়া মিন মুহাব্বাতিহিম লিমা ইয়াতলু। তারপরে একের পর এক করে এরকম একজনের উপর আরেকজনকে বসতে থাকেন, এরকম তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যান। কেন? বলেন মিন মুহাব্বাতিহিম লিমা ইয়াতলু। এই তালিবুল ইলম যে ইলম অর্জনের জন্য, শরঈ ইলম অর্জনের জন্য বের হয়েছে, এর প্রতি তাদের মহব্বত আর ভালোবাসা প্রকাশ করার জন্য তারা এরকম তাকে চতুর্দিকে নিয়ে ঘিরে বসেন। সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার পরীক্ষায় দেখলেন, কিছুদিন পূর্বে পরীক্ষা হয়ে গেল এসএসসি বা তার সমমানের পরীক্ষা যখন আসলো, বা এইচএসসি, প্রতি বছর আমরা দেখতে পাই পরীক্ষার রেজাল্ট যদি অমুক স্কুলের ছাত্ররা ভালো হয়, সবাই একসাথে মিলে ফটো তুলে আর হ্যাঁ হা হা করতে থাকে। দেখেছেন না? আরো কত কত কিছু হয়, আল্লাহর নাফরমানি পর্যন্ত তারা করে। এটা আমরা নিজেরা দেখতে পাই দুনিয়া। বলে এটা ঠিকই। আর এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম বেরোল্লা বর্ণনা তারা করে না ফেরেশতাগণ, তাদের কাছে তো এই কাজই নেই, হ্যাঁ এই গুণই নেই তাদের। তারা তালিবুল ইলম, যে ইলম অর্জনের জন্য বের হয়, দ্বীন শিখার জন্য যে বের হয়, সালাত শিখার জন্য যে বের হয়, আকীদা ঠিক করার জন্য যে বের হয়, আকীদা শিখার জন্য যে বের হয়, হজ শিখার জন্য যে বের হলো, এরকম কোরআন শিখার জন্য যে বের হয়, তাকে ফেরেশতাগণ তাকে ঘিরে বসেন, তাদের ডানা দিয়ে তাকে ছায়া দেন, তাদেরকে ঘিরে রাখেন। এরকম করে শুধু একজন আর দুইজন না, একের পর এক করে আকাশ পর্যন্ত ফেরেশতাদের লাইন লেগে যায়। সুবহানাল্লাহ। কেন করেন? এর প্রতি যে তাদের ভালোবাসা রয়েছে, এজন্য। সুবহানাল্লাহ। তাহলে ওইটা তোমার এইচএসসির মান বেশি না এর মান বেশি? বিশ্বাস আছে না নাই? মনে হয় নাই। যদি থাকতো তাহলে বেশি করে এরকম করে বলতো। আচ্ছা, নবীর ফরমানের মান বেশি না আপনার কথিত অমুক আর তমুকের মান বেশি? কার মান বেশি? বিশ্বাস আছে সবার? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে ইলম অর্জনের জন্য বের হবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর শুধু নিজেই অর্জন করবেন না, আরেকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন, আরো আগে আসার চেষ্টা করবেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বসবেন, আমার আলোচনা হয় এটাও শুনবেন। এর পূর্বে আরো যেসব ছাত্ররা আলোচনা করে তাদের কথাও শুনবেন। আরো যেসব দর্শগাহ ইনশাআল্লাহ নিয়মিত আমাদের দর্শ শুরু হয়ে যাবে বা হয়ে গেছে, বুঝলেন তো? আমরা ওইসব ক্লাসে অংশগ্রহণ করব, ইলম বাড়াবার চেষ্টা করব, আর শুধু নিজেই বাড়াবো না, অন্যকেও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসটি আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতি মুসলমানের উপর ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা ফরজ। এটা প্রসিদ্ধ কিনা বলে দিয়েছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতি মুসলমানের উপর ইলম অন্বেষণ করা ফরজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। এখানে অনেক হাদিসের উল্লেখ হয়েছে। এই হাদিসটি শেষ, আরেকটা হাদিস পেশ করব, আর 2টা হাদিস সংক্ষিপ্ত, তারপরে আজকে আলোচনা আমার শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। 2টি ক্ষেত্রে মানুষ হাসদ করতে পারে, এছাড়া আর কোনো ক্ষেত্রে পারে না। তবে হাসাদ বলতে আহলুল ইলম তার ব্যাখ্যা করেছেন, তার মানে হচ্ছে এখানে গিবতা, তার মানে সে যা অর্জন করেছে সেরকম আমিও যেন অর্জন করতে পারি, মানে আবেগ জায়গা। এই 2টি জিনিস কি?
রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিলেন, ধন দিলেন, আর সে হকের পথে তা ব্যয় করে। এই জিনিসটি বুঝবেন, হক পথে ব্যয় করে, হক প্রচারে ব্যয় করে, ইলম অর্জনে ব্যয় করে, আরেকজনকে ইলম শিখায়, নিজে খায়, আরেকজনকে খাওয়ায়, নিজে খায়, নিজের সন্তানাদিকে খাওয়ায়, মা বাপকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, ভাই বোনকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, গরিবদেরকে খাওয়ায়। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন সেরকম করে, মাশাআল্লাহ। আর আরেকজন ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, ওই ব্যক্তি যাকে আল্লাহ হিকমত দিলেন, হিকমত মানে জ্ঞান দিলেন, এখানে মানে কোনটা? ইলম দিলেন। এবারে সে এই ইলম মোতাবেক সে চলে, ফাহুয়া ইয়াকদি বিহা, ইলম মোতাবেক সে বিচার মীমাংসা করে, আর ওয়ায়ুআল্লিমুহা, আরেকজনকে শিখায়। তাই যিনি শিখবেন তিনি এমনি বসে থাকবেন না, আরেকজনকে শিখাবার চেষ্টা করবেন। কারণ আমরা হচ্ছি মানুষ, আমরা মুসলমান। আমি শিখলাম আর এমনি বসে থাকবো তা হয় না। তাই এটা কি করতে হবে? প্রচার করতে হবে। অনেক মানুষ বলে জান বাঁচাও বাবা, জান বাঁচা, এটা যথেষ্ট নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আমরা এমনি বসে থাকবো না, কাজ করব। আমি নামাজ পড়ি, আরেকজনকে নামাজ পড়ার জন্য আহ্বান করব। আমি ক্লাসে আসি, দর্শে আসি, আরেকজনকে নিয়ে আসার চেষ্টা করব। বুঝছেন? আমি হালাল কামাই করি, আরেকজনকে বলবো তুমিও হালাল কামাই করো। হারাম কামাই পরিত্যাগ করো। হারাম কামাই হয়তো বলতে পারে হারাম কামাই না হলে ধন হয় না, অনেকে বলে। আস্তাগফিরুল্লাহ আযীম, আপনারা শুনেছেন না? অনেকে বলে হারাম কামাই না হলে ধন হয় না। ঠিকই আছে, এই ধন যাবে কোথায়? জাহান্নামে, তোমাকে নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। বিসমিল্লাহ আসসালামু ওয়াল আফিয়া। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটি ক্ষেত্রে তুমি গিবতা করতে পারো। তোমার মনে আবেগ দেখতে পারে, ওর মতো যদি আমি হতাম। যেমন আল্লাহ একজনকে ধন দিল আর সে আল্লাহর পথে ব্যয় করছে, আপনি গরিব, আপনি বলেন হ্যাঁ যদি ওর মতো যদি আমার হতো তাহলে আমিও এরকম করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এটা জায়েজ, কিন্তু অন্য ক্ষেত্রে জায়েজ না। আর আরেকটা কোনটা? আল্লাহ তোমাকে ইলম দিয়েছে, হিকমত দিয়েছে, জ্ঞান দিয়েছে, তুমি বিচার মীমাংসা করবে, তুমি আরেকজনকে শিখাবে। তো তুমি একজনকে দেখলে সে এরকম করে, মাশাআল্লাহ সে ইলম অর্জন করছে, আরেকজনকে শিখায়, তো তোমার মনে আবেগ জাগবে, আমিও যদি এরকম করতে পারি। একজন মানুষেরা প্রতিযোগিতা করবে, কিন্তু আমাদের মধ্যে এর জন্য প্রতিযোগিতা নেই। প্রতিযোগিতা হচ্ছে পয়সা কামাই করার জন্য। আজ যদি এক ব্যক্তিকে আমি দেখি ও মাসে 3000 রিয়াল কামাই করে, আমি তো অনেক পিছনে আছি, আমিও কামাই করবো 3500, করে কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেছেন প্রতিযোগিতা কোন ক্ষেত্রে হবে? জান্নাতের ক্ষেত্রে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করে করে অগ্রসর হও, তড়িৎ গতিতে, দ্রুত। মুসারা, ওই যে মুসারা এসেছে সুরা থেকে। সুরা মানে কি? সুরা মানে কি? তাড়াতাড়ি করা, জলদি জলদি করা। মুসারা, জান্নাত পাওয়ার জন্য মানুষেরা পিছনে থাকবে না, আগে যাওয়ার চেষ্টা করবে। তাই আপনি যদি চান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন, তাহলে নামাজে আগে যেতে হবে, পিছনে না। এরকম না যে কোন রকম পড়লেই হয়। অনেক মানুষ দেখতে দেখা যায় ভালো, কিন্তু দেখা যায় নামাজে ওই পিছনের কাতারে, প্রথম কাতারে খুব কমই দেখা যায়, ওই গেলে একদম লাস্টে। আমরা আগে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানুষ আগে যাবে কিরকম? যদি ইলম না থাকে তাহলে যাবে কিরকম? এই জন্য ইলমের অর্জনের প্রয়োজন। একটি সুপ্রসিদ্ধ হাদিস আপনারা জানেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন থালাথ, মানুষ যখন মারা যাবে তখন তিনটি কাজ ছাড়া সব আমল তার কেটে যায়। একটা হলো সাদাকাতিন জারিয়া, জারি সাদাকা, সাদাকা জারি, আও ইলমি ইউনতাফাউ বিহি, ইলম অর্জন করেছে, ইলম শিখিয়েছে, যার ফলে অন্যরা এর মাধ্যমে উপকৃত হয়েছে, এইটা থাকবে। ইউনতাফাউ বিহি থাকবে। আপনি শিখলেন, আরেকজনকে শিখালেন, এটা কি থাকবে? আপনি বসে থাকবেন না, আপনি যা জানেন হক তা প্রচার করবেন। আও ইলমি ইউনতাফাউ বিহি। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কিংবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আচ্ছা, আমি আমার সন্তানকে নেক বানাবার চেষ্টা করব কিরকম যদি আমি না জানি ইলম অর্জনের ফায়দা কতটুকু, তাই না? এজন্য আমাদের সকলকেই ইলম অর্জনের জন্য অগ্রসর হওয়া দরকার। আজকে এই বছরের প্রথম এ বিষয়ে কিছুটা আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আল্লাহ, আজকে আমরা এই জায়গায় ইলম অর্জনের জন্য যারা জড়ো হয়েছি, আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করো। হে আল্লাহ, আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দাও, খালিস তোমার সন্তুষ্টি লাভের জন্য ইলম অর্জন করার তৌফিক দাও, আর ইলম মোতাবেক আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও। আল্লাহ ইলম প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো। হে আল্লাহ, আমাদের সহনশক্তি বাড়িয়ে দাও, আমাদের ইলম বাড়িয়ে দাও, আমাদের ধন বাড়িয়ে দাও, আমাদের জন বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমাদের শারীরিক শক্তি বাড়িয়ে দাও, আর্থিক শক্তি বাড়িয়ে দাও, আর্থিক শক্তি বাড়িয়ে দাও, আর তোমার দ্বীনের খেদমত করার তৌফিক দাও। হে আল্লাহ, পৃথিবীতে যারা কোরআন সুন্নাহর খেদমত করে যাচ্ছে, হে আল্লাহ, যে যে স্থানে আছেন সবাইকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, শিরক আর বিদআতকে নির্মূল করো, শিরক বিদআতকে নির্মূল করো, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে সাহায্য করো। হে আল্লাহ, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে সাহায্য করো। হে আল্লাহ, বিদআত আর বিদআতদেরকে নির্মূল করো, আর যাদেরকে হেদায়েত দেওয়ার তোমার হে আল্লাহ, যাদেরকে হেদায়েত দেওয়ার তুমি লিখে রেখেছো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর না হয় এদেরকে নির্মূল করো। হে আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, সিরিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, ফলস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, গাজার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, বর্মার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো, তাদেরকে বিজয়ী করো। আল্লাহ, ইহুদি নাসরাদের সমস্ত শক্তি তুমি ধ্বংস করে দাও, জালিমদেরকে তুমি পাকড়াও করো, মজলুমদেরকে সাহায্য করো। হে আল্লাহ, জিহাদের পতাকা উড্ডীন করো, মুসলিম সরকারগুলিকে ইয়া আল্লাহ এক হয়ে হকের পতাকা হে আল্লাহ উড্ডীন করার, উঁচু করার তৌফিক দাও। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।